জাতির পিতা বঙ্গবন্ধুকে কেন বলা হবে না? জাতির পিতা নামক এই বঙ্গবন্ধুকে আমরা কেন তার ছবিগুলো অফিস, আদালত এবং সরকারি কার্যালয় থেকে অপসারণের জন্য দাবি করছি? আজকে বলবো তার আদ্যোপান্ত। দেখুন, জাতির পিতা নামক যে বস্তুটি শেখ হাসিনা তার পিতাকে চাপিয়ে দিয়েছে আমাদের উপর, সেই বিষয়টি হলো শেখ হাসিনার বাপ পুরা জাতির বাপ। এই যে নির্লজ্জের মতো শেখ হাসিনা কারো ম্যান্ডেট ছাড়া ইচ্ছাকৃতভাবে সকলের উপর চাপিয়ে দিয়েছে তার পিতাকে জাতির পিতা বানানোর জন্য, তার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং এটি অবিলম্বে বাতিল করতে হবে। শেখ মুজিব স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানে বহল তবিয়তে জেলখানায় বসেছিল, সেখানে মামুর বাড়ির আদর পেয়েছে। আর বাংলাদেশের খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মেজর জিয়ার মতো ব্যক্তিরা পাছায় লেংটি ঢুকাইয়া, যুদ্ধ কইরা, জীবন দিয়া, ফ্যামিলি ধ্বংস কইরা, সবকিছু শেষ করে তারা দেশ স্বাধীন করছে। শেখ মুজিব কি করেছে? স্বাধীনতার ঘোষক শেখ মুজিব নয়তো, স্বাধীনতার ঘোষক হলো জিয়াউর রহমান। বাংলাদেশে যদি জাতির পিতা ঘোষণা করা হতো তাহলে মাওলানা ভাসানীকে ঘোষণা করতে হতো। মাওলানা ভাসানী জাতির পিতা হতে চান নাই, তার মতো এই ধরনের নির্লজ্জ বেহায়াত লোভ নাই যেটা শেখ মুজিবের মধ্যে ছিল, শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার মধ্যে ছিল। জাতির পিতা বানায় দিছে, মন চাইছে বাপের মূর্তি বানাইছে, 120 কোটি টাকা, 1020 কোটি টাকা, অমুক তমুক বিভিন্ন কিছু এইভাবে লুটপাট করছে। সেখানে মাত্র খরচ হয়েছে 20 কোটি টাকা, আর 1020 কোটি টাকা, 120 কোটি টাকা, এই ধরনের বাজেট কইরা টাকা লুটপাট করছে। কত বড় নির্লজ্জ বেহায়া সন্তান হইলে বাপের মূর্তি বানায় একজন মুসলিম সন্তান হইয়া, আবার সেটার জন্য রাষ্ট্রের কাছ থেকে টাকা নিয়ে সেটাও লুটপাট করে। এ জাতির বোঝা উচিত, শেখ মুজিব যদি যোদ্ধা হতো তাহলে শেখ মুজিবকে আমরাও সম্মান করতাম। তবে অস্বীকার করি না, শেখ মুজিব ভালো নেতৃত্ব দিতে পারতেন, দিয়েছিলেন, কিন্তু স্বাধীনতা যুদ্ধে 71 সালে তার কি অবদান আছে প্রত্যেকটা আওয়ামী লীগকে বলছি, একবার বলো। আজকে যারা বলতেছো ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এই ছাত্রলীগ নাকি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে? একজন ছাত্রলীগের নাম বলো যে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপায়া পড়ে তার জীবন দিয়া শহীদ হয়েছে। একজন ছাত্রলীগের নাম বলো। রফিক, জব্বার, বরকত, ইয়াসির কেউ আওয়ামী লীগ করে নাই। যারা ভাষা আন্দোলনে জীবন দিছে, এরপরে যারা স্বাধীনতা যুদ্ধে জীবন দিছে, অসংখ্য অগণিত মানুষ, তারা কেউ ছাত্রলীগ, যুবলীগ করে নাই, কেউ আওয়ামী লীগ করে নাই। এরা সাধারণ মানুষ ছিল, এরা মেজর জিয়ার মতো সাধারণ মানুষ ছিল। মনে করতেছ আওয়ামী লীগ সব উদ্ধার করে ফেলছে। আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল হইতে পারে, 70-এর দল হইতে পারে, 71-এর দল হয় নাই। শেখ মুজিবকে জিজ্ঞেস করছিল তৎকালীন সময়ের ভারতের প্রধানমন্ত্রী, তোমার ইচ্ছা কি? তার বন্ধু বান্ধবরাও জিজ্ঞেস করছিল, সে বলেছিল সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চায়। সে কখনো বলে নাই পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে বাংলাদেশ নামক রাষ্ট্র গঠন করবে। সেটা বলেছে একমাত্র মাওলানা ভাসানী। এই কথা বলেছে জাতীয় 4 নেতা, এই কথা বলেছে সোহরাওয়ার্দী, এরা বলেছে। কখনো বলে নাই শেখ মুজিব, কখনো বলে নাই। ইতিহাসের পাতা ঘেটে ঘেটে দেখুন, খালি একমাত্র রেসকোর্স ময়দানের ওই ভাষণ চালায় শোনাইছেন সারা পৃথিবীর মানুষরে, বাংলাদেশের সকল নাগরিকদেরকে, জাতিদেরকে। এর আগে পরের ভাষণগুলা কেউ শোনাইতে পারেন নাই। কেন? কারণ সেইগুলার কোনোটার মধ্যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয় নাই। কোনোটার মধ্যে শেখ মুজিব বলে নাই যে আসো তোমরা ঝাঁপায়া পড়ো, দেশ স্বাধীন করো। শেখ মুজিব কখনো এই বাংলাদেশ স্বাধীন চায় নাই। শেখ মুজিব চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে। 2 পাকিস্তানে সে একাই কর্তৃত্ব খাটাবে। আর সাধারণ মানুষ, মেজর জিয়ার মতো ব্যক্তিরা, তারা চাইছে এই দেশটা স্বাধীন হোক, মানুষ তার স্বাধীনতা ফিরে পাক, পশ্চিম পাকিস্তানের দ্বারা যে বৈষম্যের শিকার হচ্ছে সেই জায়গা থেকে, সেই জাতাকল থেকে তারা মুক্তি পাক। আর শেখ মুজিবের
এত অবদান আপনারা বলতেছেন, কোনো অবদান আমরা দেখি নাই, এ জাতি দেখে নাই। তাই শেখ মুজিবের মতো ব্যক্তিদের ছবি রাষ্ট্রীয় অফিস আদালত বিভিন্ন মন্ত্রণালয়ে থাকবে, সেটা হতে পারে না। সেই জন্যই আমরা বলছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো ছবি, নাম, নিশানা বাংলাদেশের কোথাও থাকতে পারে না।